আজকে সকালের নাস্তাতে এই নুডলসটা খেয়ে নিব। খেয়ে এরপরে বাকি যত কাজ আছে সেগুলো করে নিব। সকালবেলা উঠে একটু খাবার দাবার না খেয়ে কাজ করতে গেলে না শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। কাজের ফাঁকেও কিছু কিছু খাবার আবার খেয়ে নিই। আপনি যতই কাজ করেন না কেন ক্লান্ত হবেন না যদি আপনার শরীরটা ঠিক থাকে এবং মন ভালো থাকে। তো আগে আপনার শরীর, সৌন্দর্য, মন ভালো, এরপরে পৃথিবীর যত কিছু আছে সব কিছুর দিকেই খেয়াল করলেই চলবে। রান্নার পরে ঝাড়ু দিয়ে তো রেখে গিয়েছি, পরে মা আবার দুধ গরম করছে, তারপরে হচ্ছে চাপটি বানাইছে সকালে। তো এখন এই অবস্থা আর কি। পাটকড়ি দিয়ে যে জাল দেওয়া হয়েছে সে তারই ছাইগুলো উড়ছে, তবে মা ঝাড়ু দেয় না। এখন আমি ঝাড়ু দিয়ে খুব সুন্দরভাবে দেখতে দেখতে কিন্তু কাঁঠালের খাওয়ার সময় হয়ে গেছে। কাঁঠালটি এখানে ধুয়ে বীজগুলো রেখে দেওয়া হয়েছিল, এখন এগুলো তুলে নিচ্ছি। শুকাইলে যে কোনো তরকারিতে দিয়ে কিংবা চুলার উপর দিয়ে ভেজে নিলে হয়ে যাবে। খুব সুন্দর সুস্বাদু ও পুষ্টিকর খাবার। গ্রামীণ পরিবেশের রিয়েল সাউন্ড দিয়ে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি। আচ্ছা আমার প্রিয় আপুরা, আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। যারা নতুন ভিউয়ার আছেন তাদেরকে বলবো আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যখন আমি নিত্য নতুন ভিডিও দেব আমার ভিডিওগুলো দেখতে পাবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল। মাটির চুলা লেপার জন্য আমি মাটিগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এরপরে মাটি দিয়ে, পানি দিয়ে, মাটি দিয়ে সুন্দর করে চুলাটা লেপে নিব। যদিও অনেকটা সময় লেগে যায় এরকম মাটিগুলো গুঁড়ো করতে। অনেক সময় মাটি ভালো থাকে, অনেক সময় মাটির মধ্যে অনেক ঝিল, আহালি, শক্ত জাতীয় অনেক কিছু থেকে থাকে। সেই সময় কিন্তু হাতে ঢুকে যাওয়ার ভয় আছে। এই যে গ্রামের কাজকর্ম, কখনো ঘর লেপা, কখনো গোবর দিয়ে চুলা লেপা, উঠান লেপা, মাছ ধোয়া, মাছ কাটা, বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করতে গেলে হাতের কিন্তু যত্ন আর থাকে না। হাতগুলো কিন্তু একদম অন্যরকম হয়ে যায়, অনেক শক্ত, এবং হাতের কালারটাই ডিসকালার হয়ে যায়। যাক বাদ দেন, মহিলা মানুষ, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, আমাদেরকে কোনো বাড়ি ছেড়ে আসতে হবে, আবার পরকে আপন করে ঘর বাঁধে তাদের সঙ্গে থাকতে হবে। মেয়ে হয়ে জন্ম নিয়ে না ওই চিন্তা করা যাবে না যে আমার হাত নষ্ট হয়ে যাবে, আমি রান্না করতে পারবো না, আমার মুখে আঁচ লাগবে, বা আমি এটা করতে পারবো না। আমি মেয়ে মানে আমাকে পৃথিবীর সমস্ত কিছুই পারতে হবে, তাহলেই আমি মেয়ে এবং মানুষ। একে তো মেয়ে, দুর্বল একটা পয়েন্ট। দ্বিতীয়ত তো মানুষ হিসেবে মানুষ পারে না এমন কিছু নাই। আসলে দুর্বল বলতে আমরা সবাই সুন্দর, শক্ত, সঠিক। দুর্বল বলে পৃথিবীতে কিছু থাকে না।
যেহেতু আমরা মেয়ে মানুষ, আমি সবসময় বলি মেয়ে মানুষ হয়ে জন্ম নিলে কাজ আপনাকে করতেই হবে। আচ্ছা, আপনার সংসার, আপনার ঘর, আপনার দৌড়, আপনি যেভাবে যত্ন নেবেন সেভাবে কি অন্য কেউ যত্ন নেবে? এই যে দেখতেছেন আমি এই চুলাটার ওই পাশে হাত দিয়ে ধরে রাখছি, কারণ এই চুলাটা প্রচুর পরিমাণে পাতলা। অ্যান্ড দেন এই চুলাটার এমন অবস্থা, যদি আমি জোরে একটু ধাক্কা দিই তাহলে কিন্তু চুলাটা ভেঙে যাবে। যদি আমি অন্য মানুষ দিয়ে কাজ করতাম, সে কিন্তু আমার মতোই চিন্তা ভাবনা করতো না। তবে যথেষ্ট চুলাটা অনেক ভালো, রান্না করতে খুব আরামদায়ক। মাত্র কয়েকটা ডাল দিলে, 2টা ডাল দিলে খুব সুন্দর মতো রান্না করা যায়। বড় চুলাতেও রান্না করে দেখছি, বড় চুলাতে প্রচুর পরিমাণে খড়ি দিতে হয়, সেখানে রান্না করতে গেলে প্রচুর পরিমাণে জাল দিতে হয়, খড়ির প্রয়োজন হয়, অনেক অপচয় হয়। তার থেকে এই ছোট চুলাটা খুবই সুন্দর, মাশাআল্লাহ, এত ভালো জ্বলে। একটু যত্ন করে যদি রাখি তাহলে অনেক ভালো হবে। আসলে যত্ন করলে রত্ন মেলে, এটাই সত্য। আমি এই যে চুলাটা খুব যত্ন করে লেপতেছি, এ থেকে আমি চুলাটা দীর্ঘদিন রান্না করতে পারবো। আর এ থেকে আমি যখন অনেক দিন রান্না করব তখন কিন্তু আমার অনেক খড়ি বেঁচে যাবে। এটাকেই বলে যত্ন করলে রত্ন মেলে। আমি যদি যত্ন না করতাম তাহলে ওই চুলাটা হয়তো ভেঙে যেত, আবার বানাতে হইতো, ওই চুলাটা আবার কেমন হতো। তো তার থেকে ভালো না আমি একটু কষ্ট করে যত্ন নিয়ে নিজের কাজটা নিজে সুন্দরভাবে করে নিই, দীর্ঘদিন করতে পারবো বা দীর্ঘদিন রান্না করতে পারবো, ব্যবহার করতে পারবো। মাটির ঘর দুয়ার এমন হয় যে লেপতে লেপতে একসময় অনেক কিছু, একটা লেপা শেষ হলে মনে হয় যে আরেক জায়গাতে যাই লেপি, এক জায়গায় লেপা শেষ হলে মনে হয় যে আরেক জায়গাতে যে লেপি, কিন্তু আবার লেপতে মন চায় না, আবার এক সময় যখন লেপতে যায় তখন আবার ছাড়তে ইচ্ছা করে না, এমন একটা অবস্থা। বেশ কিছুদিন আগে রান্নাঘরটাকে বেশ ভালো করে আবার নতুন করে উঠানো হয়েছে। তবে যা বেশি ভাঙা ছিল সেগুলো মা ঠিক করে দিয়েছে। তবে এখন যে কম ভাঙা, হালকা হালকা চুল ফাটা দিয়েছে, ওইটা আমি খুব সুন্দরভাবে লেপে নিচ্ছি। এমন করে দেখা যাচ্ছে 2, 4, 10 বার এরকম করে লেপে নিলে তখন আর ফাটা আর দিবে না, মানে জায়গায় জায়গায় ফেটে যাবে না। যেহেতু এটা নতুন মাটি লাগানো, এ কারণে ফাটবে, এটাই স্বাভাবিক। লেপতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। আমি কিন্তু মগে পানি নিছি আর কাদামাটিটা এক্সট্রা করে রেখেছি। একদম বালতির মধ্যে গুলাইয়া যে নেয় ওরকম নিয়ে নেয়, কারণ ওরকম নিলে না গায়ে হাতে পায়ে হচ্ছে মাটি লেগে যায়, ওটা আমার কাছে বিরক্তজনক লাগে। তবে এই সাইডে মগে করে পানি নিয়েছি এবং আমার হাতে যে একটা মাজনি আছে ওইটা দিয়ে আমি সুন্দর করে লেপে নিচ্ছি, এতে করে আমার গায়ে লেপার আগে কেমন কাদা ছিল লাগবে না। ফাটা, তারপরে কেঁচোয় মাটি উঠানো, আর এখন এই যে লেপছি, লেপার পরে কতটা সুন্দর হয়েছে। আসলে মাটির ঘর বাড়ি লেপে মুছে পরিষ্কার পরিপাটি করে রাখলে তবেই না সুন্দর লাগে। এই যে একটু রান্না করলে, ছাই পড়লে, তরকারি রান্না করলে একটু তরকারি পড়লে কেমন চিপচিপে হয়ে যায়, ভালো লাগে না দেখতে। তবে যখন লেপা হয় তখন অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, মাশাআল্লাহ। এই যে পুরো ঘরটা কিন্তু আমি লেপে নিয়েছি। রান্নাঘরের এই যে পরিস্থিতি, এই পাশে কিন্তু মাচা আছে, উপরে মাচার উপরে খড়ি, আর এই যে নিচের সাইডে পেঁয়াজ রাখা আছে। একই জায়গাতে 2টা সিস্টেমে 2টা কাজ করা হয়েছে। নিচে পেঁয়াজ, তার উপরে চাং পেতে, মাচা পেতে, এর উপরে এই যে কাঠখড়ি রাখা হয়েছে। আসলে আমরা যারা গ্রামে বসবাস করি তাদের জন্য এরকমই করতে হয়, বা তারা এরকমই করে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস আছে। এটা যেহেতু শহর না বা ছোট্ট রান্নাঘর না যে সাজিয়ে গুছিয়ে ওইভাবে রেখে দেবো, মাটির ঘর বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, যার কারণে এই যে এভাবে এক একটা জিনিস যখন প্রয়োজন হয় যেখানে রাখি। এর সাথে সাথে আমি ওই চুলা লেপার পরে যে একটু গুলা মাটি বেঁচেছিল সেটা দিয়ে আমি এই যে আমার ঘরটা লেপে নিয়েছি। তো আমি শুধু ডোয়াটাই দেখালাম। এই যে সাইডের ডোয়াগুলো বৃষ্টির কারণে শ্যাওলা জমে গেছে, আর পানি পড়ে পড়ে এই যে এদিক দিয়ে ভেঙে গেছে। যতই লেপে রাখি না কেন তারপরেও যেখান দিয়ে পানি পড়ে আর বেলে মাটি আছে সেখান দিয়ে যেভাবে ভেঙে যায়। তবে এই সাইডটা অনেক সুন্দর আছে, কখনো ভাঙে না, কারণ এই সাইডে হচ্ছে এক ধরনের মাটি আছে, খুব শক্ত, বেলে মাটি না, আটালো মাটি। ওই আটালো মাটিটা এই যে এই সাইডে আছে, এই সাইডের ডোয়াটা ভাঙে না,
খুব সুন্দর। আর ওই যে আমাদের আরেকটা বড় ঘর, ওইটা কখনো দেখানো হয় না। ও ঘরেও অনেক আসবাবপত্র, অনেক জিনিসপত্র রাখা হয়। মেহমান আসলে তারা থাকে, এবং ধান চাল সেগুলো রাখা হয়। যার কারণে আমি শুধু আমার রুমটাই দেখাতে পারি বা দেখাই, আর ওইগুলো আমি দেখাই না, কারণ ও ঘরে অনেক কিছু আছে। ফ্রিজ, শোকেস, তারপরে হচ্ছে ধান চাল, বাক্স, মায়ের মেলা জিনিসপত্র আসবাবপত্র আছে, যার কারণে আমি আর ওই ঘরটা দেখাই না। শুধু এই আমার রুমটা, এই যে আমার রুমটা, আমি শুধু এটাই দেখাই বা দেখানোর চেষ্টা করি। এমনও আছে যে খাটের উপরে, খাটের নিচে পেঁয়াজ রাখা আছে, যার কারণে দেখাই না। তো এই তো আমাদের বাড়ির পরিবেশ। চতুর সাইডে ঘুরলে একদম গ্রামীণ পরিবেশ, হাওয়া বাতাস, শাক সবজি, ফল ফলালি, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস আছে। যেদিকে তাকাবো সবুজ বা ফল বা প্রয়োজনীয় জিনিস হাতের কাছেই। এই যে এখানে আম গাছ, লেবু গাছ, সাইডে বড়ই গাছ, তারপরে হচ্ছে এই যে সাইডে আবার পেয়ারা গাছ, পেঁপে গাছ লাগাইছিলাম, সেখান থেকে কিন্তু পেঁপেও ধরে গেছে। যেটা চাবেন সেটাই এখানে আছে। এই যে দুধকচুর গাছ, থানকুনের পাতা, কচুর শাক, তুলসী পাতা, যেটা চাবেন সেটাই আল্লাহর অশেষ রহমতে চতুর সাইড দিয়ে সব কিছুই আছে, প্রয়োজনীয় জিনিসপত্র। এই যে মা মরিচের গাছ লাগাইছে, সে গাছগুলো সুন্দর হয়েছে। এই সাইডের ডোয়াটা লেপতে আমার খেয়াল নাই, লেপার পরে হাত মুখ ধুয়ে ফেলাইছি, এমন টাইমে মনে পড়ছে যে না, এই পাশে ডোয়াটা লেপতে হবে। আর এই যে সাইডের ডোয়াটা, এটা কিছুদিন আগে যে সারা হয়েছে, এটা কিন্তু এই যে আবার পানি আসবে, বর্ষার পানিতে আবার ভেঙে যাবে। তো দেখি এই রান্নাঘরটা ওই সাইডে নেওয়ার চিন্তা আছে, যে ওই যে যেখানে পাটকড়ির পালা আছে এখানে নিয়ে যাব, কারণ প্রতি বছর ভেঙে যায়, আর প্রতি বছর উঠানো খুবই কষ্টদায়ক। ধীরে ধীরে ঘরগুলা ওই সাইড দিয়ে নিয়ে যাব, আর এই জায়গাটাও ভরাট করে ফেলা হবে একটা সময়। তো তখন হয়তো বাড়ির পরিবেশটা আরও একটু চেঞ্জ হবে। এই তো সব মিলিয়ে এই যে আমাদের বাড়ির পরিবেশ, ফল ফুল একদম মনোমুগ্ধকর করা পরিবেশ। কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সবার দাওয়াত থাকলো আম খাওয়ার জন্য, আমের মৌসুমে। এই যে লেবু আছে, যার যার লাগবে নিয়ে নেবেন। লেপার পরে না গলাটা একদম শুকিয়ে গিয়েছে, এখন লেবু দিয়ে চিনি দিয়ে এক গ্লাস শরবত বানিয়ে নিয়েছি, এটা এখন খেয়ে নেব, খেয়ে একটু রেস্ট করে এরপরে আবার রান্না করতে যাব। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।